সামাজিক সংগঠন হিসেবে রাজ্য সরকারের সাথে সখ্যতা বজায় রেখে জনজাতির উন্নয়ন করতে চায় নস্য শেখ উন্নয়ন পরিষদ। নস্য শেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল জেলার মৌলানী কর্মতীর্থে। জেলার বিভিন্ন ব্লক থেকে দায়িত্বপূর্ণ কর্মীরা আজকের এই সভায় অংশগ্রহণ করেন। নস্য শেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির এই বর্ধিত সভায় প্রায় 3 শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সম্পাদক ফরিদ আক্তার গাজী জানান, আগামী দিনের কর্মসূচি নির্ণয়ের লক্ষ্যে আজকে তাদের এই বর্ধিত সভার আয়োজন। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক, কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শামীম আক্তার, কেন্দ্রীয় সহ সভাপতি পাশারুল আলম, কোচবিহার জেলা সম্পাদক অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, নস্য শেখ ওলেমা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদি, জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বাচ্চু প্রধান তৎসহ আরও অন্যান্য নেতৃগণ। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনাল হক জানান, জনজাতির উন্নয়নে তারা সরকারের সাথে সখ্যতায় রেখেই জনজাতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবেন। তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যে নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছেন এবং 2 দফায় মোট 5 কোটি টাকাও বরাদ্দ করেছেন। যদিও এখনও পূর্ণাঙ্গ বোর্ড তৈরি করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন লোকসভা ভোটের পর তিনি পূর্ণাঙ্গ বোর্ড তৈরি করে দেবেন এবং জনজাতির উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচির আশ্বাস দিয়েছেন। শুনুন বিস্তারিত। যে আপনার বিবেক থাকা উচিত যে সরোয়ার্দী ভোটে দাঁড়ালো, আমি ওর সরোয়ার্দী ভোটে দাঁড়াবেন কেন, আপনি তার পড়ালেন কেন? দাঁড়াতে পারে না, অধিকার নেই? অধিকার আছে, অন্য পৃথিবীর কোনো জায়গায় পারবে না। সুকান্ত মজুমদার যেখানে দাঁড়ালেন সেখানে ওখানকার মুসলিম ভোট যদি ভাগ করে দেন, লাভের থেকে বিজেপি সুবিধা পাচ্ছে। বিজেপি জিতুক আর কে জিতুক, অত ঠিকাদারি আমাদের নেওয়ার দরকার নেই। ও ডেভেলপমেন্ট বোর্ড লাগবে, মুখ্যমন্ত্রী তুমি দাও। টাকা লাগবে, মুখ্যমন্ত্রী তুমি দাও। ভূমিপুত্র স্বীকৃতি, মুখ্যমন্ত্রী তুমি দাও। আমাদের মাইনরিটি হোস্টেল, মুখ্যমন্ত্রী তুমি দাও। যা দরকার মুখ্যমন্ত্রী তুমি দাও। আর ভোটে কে জিতুক আমার দেখার দরকার নেই। এই বেইমানির কোনো মানে আছে? হতে পারে না। এইভাবে বেইমানি করা যায় একটা সরকারের সঙ্গে? আমি বলছি না, এই গদ্দারি আমি করতে পারবো, যার জন্য যে দল। আচ্ছা, আজকে আপনাদের যে জমায়েত, সেই বিষয়ে কিছু বলবেন? কি বিষয়ে জমায়েত করলেন? আজকে নস্য শেখ উন্নয়ন পরিষদে জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বানে আজকে এই মৌলানী কর্মতীর্থে জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল। এই সভায় সামনের দিনে পথ চলার কর্মসূচি গ্রহণ করা হলো এবং আন্দোলনের রূপরেখা তৈরি হলো। জলপাইগুড়ি জেলায় এখানকার মানুষের, নস্য শেখ জনগোষ্ঠীর বিশেষ করে তাদের অভাব অনটন এবং অধিকার আদায়ের যে লড়াই, সেটার একটা কর্মসূচি নেওয়া হলো। নির্বাচন বের হয়ে গেলে, আগামী 4 জুন পার হয়ে গেলে আমরা যথারীতি আন্দোলন শুরু করব। সেই উপলক্ষে আজকে মিটিং হলো। মিটিংয়ে কিছু পদাধিকারী, আমাদের ভাইস প্রেসিডেন্ট 3 জন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 3 জন নেওয়া হলো। আর এখানে মোটামুটি 2 থেকে 250 মানুষ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতি মিটিং। আপনাদের এই মিটিং শুধু কি জলপাইগুড়ি জেলাতে নাকি গোটা উত্তরবঙ্গে করছেন? না, আমাদের কোচবিহার জেলা কর্মী সমাবেশ হয়ে গেছে। আজকে জলপাইগুড়ি হলো, আগামীকাল দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির মিটিং, পরশুদিন উত্তর দিনাজপুর এবং তারপরের দিন মালদা। লাগাতার আমাদের কর্মসূচি চলছে। নির্বাচনের মধ্যেই আমরা ইনডোর মিটিং করছি। আগের কমিটিগুলো সুসজ্জিত করে নিয়ে নির্বাচন পার হয়ে গেলে আমাদের সাংগঠনিক দিক থেকে আন্দোলন বা যে অধিকার আদায়ের কর্মসূচি সেটা। আপনার নাম? আমি আমিনাল হক, নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মহিউদ্দিন সাহেব, সহসভাপতি পাশারুল আলম সাহেব। আমার সাথে আছেন কোচবিহার জলপাইগুড়ি জেলার সেক্রেটারি ফরিদ আক্তার গাজী, প্রেসিডেন্ট বাচ্চু প্রধান সাহেব, কোচবিহার জেলার সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, ওলামা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন সাহেব রয়েছে। যে 3 জন নতুন ভাইস প্রেসিডেন্ট হলেন তারা হলেন আক্কাজ আলী ধূপগুড়ি থেকে, তাহের আলম, আবু তাহের আলম, সে চটিয়াখালী ফুলবাড়ির থেকে, আর একজন হয়েছেন আমাদের আতাউর মাস্টারমশাই সাহেব, আতাউর রহমান সাহেব ময়নাগুড়ি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 3 জন হয়েছেন, তারা হলেন আফতাউল আলম, তিনি ক্রান্তি ব্লকে, আর ফরমান আলী, তিনি ফুলবাড়ি রাজগঞ্জ ব্লকের, আর এসেছেন খুরশিদ আলম
সে কোদলাবাড়ি থেকে এই 3 জনকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 3 জন ভাইস প্রেসিডেন্ট নেওয়া হয়েছে। জেলা কমিটির যারা পদাধিকারী রয়েছেন বলা হলো আগামী 15 দিনের মধ্যে তারা আবার জেলা কমিটি বসবেন এবং জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটির সাথে সমস্ত ব্লকের দায়িত্বশীলদেরকে নিয়ে আবার যদি কোনো ইনক্লুডের প্রয়োজন হয় করে নেবেন, আবার যদি পদাধিকারী বাড়ানোর প্রয়োজন হয় তারা করে নেবে। এটাই হলো আজকে সিদ্ধান্ত।